হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রওশনারা আজ আবারও এসে গেছি প্রতিদিনের মতো ইন্ডিয়ান ভিসা রিলেটেড আরও একটি নতুন ভিডিও নিয়ে। আমরা সবাই জানি বর্তমানে কিন্তু মেডিকেল ভিসা এবং স্টুডেন্ট ভিসা বা ডাবল এন্ট্রি ভিসা অনেক সীমিত পরিমাণে দেওয়া হচ্ছে। তো মাঝে যদিও একদিন স্লট পাওয়া যাচ্ছিল না একদমই, বাট কালকে থেকে এবং আজ মোটামুটি স্লট ভালোই পাওয়া যাচ্ছে। অনেকে স্লট পাচ্ছেন এবং টাকাও জমা দিচ্ছেন। আর যারা হাই কমিশনে ফাইল জমা দিচ্ছেন তাদের জন্য একটা পরামর্শ অবশ্যই থাকবে যে আপনারা অবশ্যই ফাইল হাই কমিশনে জমা দিয়ে আসার সময় ফাইলের পাশাপাশি যে খামে করে আপনারা অ্যাপ্লিকেশনটা সাবমিট করবেন সেই অ্যাপ্লিকেশনের খামের ওপরে অবশ্যই মেডিকেল ভিসা প্রার্থী এই কথাটা মাস্ট বি কিন্তু লিখে দিবেন। সেই ক্ষেত্রে আপনাদের ফাইল খুব আগে প্রসেসিং শুরু হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। আর আরো একটা হুঁশিয়ারি আপনাদের করতে চাই যে যারা রুগী নিয়ে যাচ্ছেন ভারত, মানে রুগীর অ্যাটেন্ডেন্স যারা আছেন তারা কিন্তু কোনো অবস্থাতেই রুগী ছাড়া যাবেন না। কেননা এই ধরনের একটা ঘটনা ঘটেছে গতকাল, যেটা রুগী খুব বেশি অসুস্থ ছিল, অ্যাটেন্ডেন্স শুধু একা চলে গেছেন, রুগী যাবেন আরো 2 থেকে 3 দিন পর। সেই ক্ষেত্রে যখন ভারত পৌঁছালেন রোগীর অ্যাটেন্ডেন্স যিনি ছিলেন তার ভিসা কিন্তু এন্ট্রি রিজেক্টেড হয়ে গেছে বা ব্ল্যাক লিস্টেড হয়ে গেছে। এই কথাটা কিন্তু অবশ্যই আপনারা মাথায় রাখবেন। অ্যাটেন্ডেন্স মানে অবশ্যই রোগীর সাথে যাবেন, রোগী ছাড়া কেউ কিন্তু ভারতে ভুলেও ঢুকবেন না, তাহলে আপনাদের ভিসাও কিন্তু ব্ল্যাক লিস্টেড হয়ে যেতে পারে। আচ্ছা, এখন কথা হলো গত 3 থেকে 3.5 মাস কিন্তু আমরা মোটামুটি ভিসা পাচ্ছি না। যেটুকু মেডিকেল ভিসা পাওয়া যাচ্ছে সেটা কিন্তু অনেক বেশি সীমিত আকারে, কেউ পাচ্ছেন আবার কেউ পাচ্ছেন না। হাহাকার পড়ে গেছে মেডিকেল ভিসার জন্য। অনেক ইমার্জেন্সি রোগী আছে যারা ভারত যেতে পারছেন না চিকিৎসার জন্য। তারপর এবার বাংলাদেশের সঙ্গে ভারতের আমদানি রপ্তানি সহ সব ধরনের ভিসা বন্ধ করার চূড়ান্ত হুঁশিয়ারি কিন্তু দিয়েছেন ক্ষমতাসীন বিজেপি। বাংলাদেশের সনাতন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের যে ব্যাপারটা আছে সেটা নিয়ে কিন্তু আমরা মোটামুটি 3-4 দিন ধরে যে তোলপাড় চলছে ভারত এবং বাংলাদেশ, এটা সম্বন্ধে মোটামুটি সবাই জানি। তো এই ব্যাপারটার পরিপ্রেক্ষিতেই কিন্তু কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে কলকাতায় আগুন জ্বালানোর হুমকির পাশাপাশি প্রয়োজনে বাংলাদেশের সঙ্গে ভারতের আমদানি রপ্তানি সহ সব ধরনের ভিসা বন্ধ করার চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। গত বুধবার মানে 27শে নভেম্বর কলকাতায় বাংলাদেশে যে ডেপুটি হাই কমিশন আছে সেখানে কিন্তু একটা ঘেরাও অভিযানও চালিয়েছেন এই নেতা। ঘেরাও অভিযানের পাশাপাশি তিনি ডেপুটি হাই কমিশনের প্রধান যে শিকদার মোহাম্মদ আশরাফুর রহমান আছেন তার সাথেও দেখা করেছেন এবং তিনি কিন্তু তাদের অভিযোগ খুব গুরুত্ব নিয়েই শুনেছেন। এরপর শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিয়ে বলেন, এনাফ ইজ এনাফ। চিন্ময় দাসের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই বা অভিযোগ প্রমাণিত হয়নি। তিনি বাংলাদেশের রাষ্ট্রবাদী বৈষ্ণব ধর্মাবলম্বী প্রচারক। বাংলাদেশের পতাকা কাঁধে নিয়ে তিনি সে দেশের মুক্তিযুদ্ধের পক্ষে স্লোগান তুলেছিলেন আর সেই জন্যই তাকে গ্রেপ্তার করা হয়েছে। এই নেতা কিন্তু আরো বলেছেন, রোববারের মধ্যে যদি তাকে নিঃশর্ত মুক্তি না দেন তাহলে আগামী সোমবার থেকে ভারত বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর পেট্রাপোল সীমান্তে অবরোধ শুরু করবে বিজেপি। সেদিন সকাল 10টা থেকে পেট্রাপোল স্থলবন্দরে ভারত থেকে বাংলাদেশগামী সমস্ত পণ্যবাহী ট্রাক বন্ধ করে দেওয়া হবে। শুভেন্দু নিজে তার নেতৃত্ব দিবেন, এই কথাও কিন্তু তিনি জানিয়েছেন স্পষ্ট করে। আর এই সব ক্ষেত্রে যাত্রীবাহী বাসকেও কিন্তু ছাড় দেওয়া হবে না একদম। পাশাপাশি বাংলাদেশের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ হিসেবে ভিসা বন্ধের দাবি তুলে বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী বলেন, আগামী দিন কলকাতার সেক্টর 5-এ বাংলাদেশের ভিসা সেন্টারে গিয়ে বিক্ষোভ করবে। পাশাপাশি এক্সপোর্ট ইম্পোর্ট পারমিট দেয়া বন্ধ করা উচিত বলেও তিনি মনে করেন। এই যদি হয় আমাদের বাংলাদেশ এবং ভারতের রিলেশনের অবস্থা, তাহলে কোথায় যাবে বাংলাদেশের সিরিয়াস সব রুগীরা, কোথায় যাবে বাংলাদেশের থেকে যারা তৃতীয় কান্ট্রিতে যেতে চাচ্ছে স্টুডেন্ট এবং কর্মীরা। শুভেন্দু অধিকারী কিন্তু অলরেডি বলেই দিয়েছেন আপনারা পাকিস্তান বা করাচি যান চিকিৎসা নিতে। আর বাংলাদেশের একদমই সিরিয়াস রোগী ছাড়া সাধারণ যে পাবলিক আছে তারাও কিন্তু বর্তমানে চাচ্ছে যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতের প্রত্যেকটা বর্ডার সিল করে দেওয়া হোক, যেন
আর কেউ ইচ্ছে থাকা সত্ত্বেও ভারতে ঢুকতে না পারে। এই যদি হয় ভারত এবং বাংলাদেশের বন্ধুত্বের ভিতর রেষারেষি, তাহলে সিচুয়েশনটা কোথায় গিয়ে দাঁড়াবে আসলে এটা কারোরই জানা নেই। সো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।